আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আজ এমন একটি ইসলামিক ঘটনা শোনাবো, সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। মাছের পেটের ভিতরে অলৌকিক ঘটনা। হযরত ইউনুস আলাইহিসসালামের অনেক অনেক বছর আগে আল্লাহ তাআলা এক মহান নবী পাঠিয়েছিলেন, হযরত ইউনুস আলাইহিসসালাম। তিনি তার কওমকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু তারা তার কথা শুনতো না। তো পুরো ঘটনা শোনার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন। দিনের পর দিন, মাসের পর মাস তিনি মানুষদের বুঝিয়েছেন, তোমরা আল্লাহকে মানো, সঠিক পথে চলো, কিন্তু তারা অবাধ্য হয়ে গেল। এক সময় হযরত ইউনুস আলাইহিসসালাম খুব কষ্ট পেলেন। তিনি ভাবলেন, এরা তো কোনোভাবেই বদলাবে না। তাই তিনি আল্লাহর নির্দেশ ছাড়া নিজের শহরে চলে গেলেন। এটা ছিল তার জন্য একটি ভুল। তিনি গিয়ে একটি জাহাজে উঠলেন। জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে গেল, তখন হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ঢেউ এত বড় হয়ে গেল যে জাহাজ ডুবে যাওয়ার অবস্থা। সবাই ভয় পেয়ে গেল। তখন তারা বলল, আমাদের মধ্যে কেউ একজন নিশ্চয়ই বড় ভুল করেছে, তাই এই বিপদ। তারা লটারির মাধ্যমে একজনকে সমুদ্রে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। লড়াইতে নাম আসলো হযরত ইউনুস আলাইহিসসালাম। প্রথমে কেউ বিশ্বাস করতে পারছিল না। আবার লটারি করা হলো, আবারও তারই নাম। শেষ পর্যন্ত তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি নিজে সমুদ্রে ঝাঁপ দিলেন। সমুদ্রে পড়ার সাথে সাথে একটি বিশাল মাছ তাকে গিলে ফেললেন। চারিদিকে অন্ধকার, কোনো আলো নেই, নিঃশব্দ এক ভীতিকর পরিবেশ। এই অবস্থায় তিনি বুঝলেন তার ভুল হয়েছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, আমি অবশ্যই অন্যায়কারীদের একজন। তিনি এই দোয়া বারবার পড়তে লাগলেন। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু বিশ্বাস ভাঙেনি। আল্লাহ তার এই তওবা কবুল করলেন। আল্লাহ সেই মাছকে নির্দেশ দিলেন, তুমি ইউনুসকে বের করে দাও। মাছটি তাকে সমুদ্রের তীরে বের করে দিল। তিনি তখন খুব দুর্বল ছিলেন। আল্লাহ তার জন্য একটি গাছ গজিয়ে দিলেন, যাতে তিনি ছায়া পান এবং সুস্থ হতে পারেন। পরবর্তীতে তিনি আবার তার কওমের কাছে ফিরে গেলেন। এবার তারা তার কথা শুনল এবং আল্লাহর পথে ফিরে এলো। আল্লাহর অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আল্লাহ তাআলার কথা মতো চলা এবং আল্লাহ তাআলার যে কিতাব, সেই কিতাবের উপর ভরসা করা। ভুল করলে সাথে সাথে তওবা করা উচিত, কারণ ভুলের ক্ষমা আল্লাহ তাআলা ছাড়া কেউ ক্ষমা করতে পারেন না, যতক্ষণ না বান্দা ক্ষমা করবে। বিপদের সময় দোয়া কখনো ছাড়বেন না। বিপদের সময় সবসময় দোয়া করবেন এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা সবসময় পড়বেন। আল্লাহ সব সময় ক্ষমাশীল। আল্লাহ তাআলা সব বান্দাদের ক্ষমা করে দেন এবং বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেন, তখন আল্লাহ তাআলা চুপ থাকতে পারেন না। তখন আল্লাহ তাআলা এমনিতেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো এই ছিল আজকের ইসলামিক ঘটনা, মাছের পেটের ভিতরে হযরত ইউনুস আলাইহিসসালামের নতুন একটি ঘটনা। তো এই ঘটনা যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন। ধন্যবাদ।